আচ্ছা, আমরা এখন দেখবো সাপোজ আমি একটা একটা বানাবো ইনপুট। হ্যাঁ, ইনপুট ট্যাগ নিলাম আমি সাপোজ। ওকে, এখন টাইপ এখানে দিলাম মনে করেন সাবমিট। সাবমিট ওকে, টাইপ সাবমিট দিলাম। এখন এই ইনপুটটার কি কাজ করবে? আমরা যদি এখানে রিলোড দিই, এই যে এখন দেখেন সাবমিট কোয়েরি, মানে টাইপ সাবমিট দিছে, সাবমিট কোয়েরি হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি এই যে সাবমিট কোয়েরি, এখানে আমি যে কোনো নাম চেঞ্জ দিতে পারবো। মানে এখানে যদি আমি ভ্যালু দিই, ভ্যালু দিলাম হচ্ছে যে সাপোজ হচ্ছে যে মনে করেন দিলাম লগ ইন, এই কথাটা। এখন আমাদের বাটনেও কিন্তু এই কথাটা শো করবে। ওকে, তো এই যে এইগুলা হচ্ছে অ্যাট্রিবিউট, তাই না? আমি সাপোজ এখানে আরো অনেক অ্যাট্রিবিউট ইউজ করতে পারি যেগুলো হয়। তো আমরা এই যে এগুলা দিই, এগুলা অ্যাট্রিবিউট। তারপর স্টাইল দিই, এগুলা অ্যাট্রিবিউট। স্টাইল নামের যদি আমরা লিখি, ওটাও অ্যাট্রিবিউট একটা। তো এই যে অ্যাট্রিবিউট আমরা যে কোয়েরির মাধ্যমে কিভাবে শো করব, সেটার মাধ্যমে কিভাবে করব? সাপোজ আমাদের এরকম আছে, তো আমরা এখন যে কোয়েরির মাধ্যমে এটা চেঞ্জ করবে নামটা। ওকে, সেটার জন্য যেটা করতে হবে, আপনাদের এখানে দেখতে পারেন একটা এটার একটা ক্লাস দেন। সাপোজ ক্লাস, আমরা অ্যাড ক্লাস বা এগুলো তো জানি যে ক্লাসও অ্যাড করা যায়, তারপরে হচ্ছে যে রিমুভও করা যায়, তাই না? তো মনে করেন এখানে দিলাম লগ ইন, লগ কথাটা দিলাম ক্লাসের নাম। এখন আমি যদি লগটাকে এখানে ধরি, কি দিয়ে ধরবো? ডট দিয়ে, তাই না? বা মনে করেন যে একটা আমি বাটন আরেকটা বানাই, যেটাতে ক্লিক করার পরে এই কাজটা করবে। হ্যাঁ, আমি সহজেই কিন্তু তাহলে আমাকে ক্লিক ইভেন্ট লেখা লাগবে না। আমি যদি এমনিতেই বানাই এই কাজটা, মানে অ্যাট্রিবিউট অ্যাড করতে চাই, তাহলে জাস্ট আমাকে এইভাবে লিখতে হবে, ডট লগ, এখানে অবশ্যই ডলার দিতে হবে। অ্যাট্রিবিউট অ্যাড করার জন্য আপনাকে যেটা ইউজ করতে হবে সেটার নাম হচ্ছে এটিটিআর। ইউজ করতে হবে এটিটিআর। এর মধ্যে দুইটা ভ্যালু হয়। সাপোজ প্রথমে আপনি কি দিতে চাচ্ছেন, নামটা, তো আমি দিতে চাচ্ছি ভ্যালু। ওকে, তারপরে কমা দিয়ে আপনাকে দিতে হবে যে কি দিতে চাচ্ছেন। মনে করেন কি কথাটাই আমি যদি দিই, কি কথাটাই দিই, ভ্যালু হিসাবে কি দিলাম। এবার এখানে একটু রিলোড করতে দেখেন কি চলে আসছে। মানে এই যে দেখেন, এবার ইনস্পেক্ট এলিমেন্ট করেন, এখানে দেখেন অ্যাট্রিবিউট হিসেবে সেটা যোগ হয়ে গেছে। এই যে ভ্যালু ইকুয়াল টু কি, আমি যদি এই জায়গায় দিই এইচ আর এফ, এইচ আর এফ মানে কি হয়, লিঙ্ক টাইপের একটা কিছু হয়, তাই না? রিলোড দেন, এই দেখেন এইচ আর এফ কি হয়েছে, দেখছেন? তো ইচ্ছা মতো আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। সাপোজ আমি যদি এখানে দিই ভ্যালু, ওকে, ভ্যালু মনে করেন এখানে দিলাম যে হচ্ছে যে লগ ইন, যেটা আমরা HTML এর মাধ্যমে দিতে পারি যে অ্যাট্রিবিউট ইউজ করে। দেখেন এখানে লগ ইউজ করা হয়েছে, একটা ক্লাস ইউজ করা হয়েছে, সরি এটা অ্যাট্রিবিউট না। দেখেন লগ ইন চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি এই জায়গায় একই নামের ভ্যালু দিই, ভ্যালু ওই যে যেটা আমরা ইউজ করলাম, মনে করেন এখানে নাম দিলাম হচ্ছে সামথিং। এখন কোনটা কাজ করবে? এখানেও আমি একটা ভ্যালু দিয়ে দিলাম, কোনটা কাজ করবে? দেখেন লগ ইনই কাজ করবে। এখানেও লগ ইন আসছে, কারণ যে কোয়েরির অলওয়েজ একটু বেশি ক্ষমতা থাকে, যে কোয়েরির মাধ্যমে যেটা অ্যাড করবেন ওটা বেশি কাজ করবে। হ্যাঁ, তো এইভাবে আমরা অ্যাট্রিবিউটও মানে কাজ করতে পারবো, মানে অ্যাট্রিবিউটও অ্যাড করতে পারবো। ওকে, এভাবে অ্যাট্রিবিউট অ্যাড করতে। আচ্ছা, এখন এই যে আমরা অ্যাট্রিবিউট শেষ মানে করলাম অ্যাড, তাই না? অ্যাট্রিবিউট করতে পারলাম। এখন আমাদের মনে করেন আমি একটা বাটন তৈরি করি, হ্যাঁ, যে এই বাটনটাতে ক্লিক করার পর কাজ করবে, এরকম কিছু। তো বাটনের নাম মনে করেন দিলেন ক্লিক, আর এখানে একটা ক্লাস দেন যে সাপোজ ক্লিক। ওকে,
এখন আমরা যদি এখানে ক্লিক ইভেন্টটা ইউজ করি যে ডট সরি ডট না ডলার এই জায়গায় দিলাম যে ডট ক্লিক, যখন ডট ক্লিক মানে এই ক্লিকটাতে যখন ক্লিক করা হবে, ইভেন্ট আমি যোগ করতেছি, যখন ক্লিক করা হবে তখন কি হবে, একটা কলব্যাক ফাংশন তৈরি হবে। ফাংশনের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচে নামায় দেন, আর এইটা এইখানে তৈরি হবে মানে ক্লিক করার পরে। হ্যাঁ, যদি এটা বলি, এখন এই জায়গায় লক্ষ্য করেন যে সাপোজ আমরা আলাদা বাটন যখন বানাচ্ছি, তখন আমাদের এভাবে করলেই তো হয় যে আমি সাপোজ এবার যদি আমাদের সাইটটা রিলোড দিই, ক্লিক করেন, যখন আমি ক্লিক করব তখন এটা চেঞ্জ হয়ে যাবে, সামথিংটা মানে লগ ইন হয়ে যাবে, তাই না? তখন লগ ইন হয়ে যাবে, ভ্যালুটা লগ ইন হয়ে যাবে, মানে আমি যখন যে দেখেন ক্লিক করবো তো দেখেন লগ ইন হয়ে গেছে। এখন আমি চাইতেছি এরকম বাটন থাকবে না, এখানে যখন ক্লিক করবেন তখনই ভ্যালুটা চেঞ্জ হবে। এই জন্য আমাদের তো এখানে বাটন দরকার নাই, তাই না? আমি চাইতেছি না আলাদা হবে, তো এইখানে মনে করেন এই ক্লাসটা ইউজ করলেন যে যখন লগে ক্লিক করা হবে তখন লগের মধ্যে অ্যাট্রিবিউট হবে, তাই না? এরকম অনেক ক্ষেত্রে আপনাদের লাগবে, দেখেন। আচ্ছা, আমি এইচটিএমএলটা সেভ দিই যার কারণে এই বাটনটা আছে, রিলোড ডান, সামথিং আছে। এখন যদি আমি এর মধ্যে ক্লিক করি লগ ইন হয়ে গেছে। এখন যখন আপনাদের দেখবেন যে একটার মধ্যে যে দেখেন এখানে লগের মধ্যে ক্লিক করলে আবার লগকে ধরতেছি আমি, মানে একটাই ক্লাসকে ধরছি, একটা ক্লাসের মধ্যে দুইবার ধরতেছি, এই জিনিসটা ভালো করে বুঝেন। মানে লগকে ক্লিক করলে আবার লগের মধ্যে অ্যাট্রিবিউট যোগ হবে, এরকম না করে আমরা এইখানে বলতে পারি দিস, মানে এরকম সিচুয়েশনে দিস, এই দিস মানে ঠিক উপরেরটাই, মানে যেটাকে ক্লিক করা হবে। হ্যাঁ, এর দিস মানেও এখন কি হয়েছে, লগ হয়ে গেছে, এই ক্লাসটা ধরা হয়েছে এই দিস মানে। ওকে, তো আমি যদি এবার রিলোড দিই, ক্লিক করেন, দেখেন চেঞ্জ হয়ে গেছে, বুঝছেন? তো আপনাদের অনেক ক্ষেত্রে যে দিসটা ইউজ হবে, এই দিসটা কখন ইউজ করবেন, যখন আপনাদের উপরে যে এরকম একই না দিয়ে, মানে আমাদের যেহেতু দেখা যাচ্ছে যে একই ক্লাস হচ্ছে এর আন্ডারে, তাই না? এখানেও আমি ডট ডট লগ দিলেও কাজ করতেছে, কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে এখানে দেওয়া দিস, মানে এটাকেই বোঝাবে তখন সে। হ্যাঁ, যেটাকে ক্লিক করতেছি বা যেটা নিয়ে কাজ করতেছি ওটাকে তখন বোঝাবে দিস, মানে মানে এটাকে আমি যখন এটা নিয়ে কাজ করছি, এটাতে যখন ক্লিক করতেছি এটা নিয়ে বোঝাবে তখন দিস। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যেটা দেখবো একটু, এবার কিছু অ্যাডভান্স জিনিসপত্র করি। সাপোজ আমি এগুলা বাদ দিয়ে দিই, ইনপুট নিব, ইনপুট নিয়ে কাজ করব। ইনপুট মনে করেন টাইপ দিলাম টেক্সট একটা, সাপোজ এখানে আমি দিতে পারি নেম, এখানে দিলাম নেম, ইনপুট টাইপ টেক্সট। এখানে আমরা একটা ক্লাস দিতে পারি বা আইডি দিতে পারি, যা ইচ্ছা করেন, নেমই মনে করেন দিলেন ক্লাস নেম। এখন আমরা যদি এটা রিলোড দিই, নেম তৈরি হয়েছে, তাই না? আমরা নিচে আরেকটা ইনপুট নিব, ইনপুট যেটা টাইপ হবে ইমেল, কি হবে, ইমেল। হ্যাঁ, ইমেল টাইপের, মানে এখানে অটোমেটিক্যালি এটা HTML5 এর থেকে চেক করবে যে এটা ইমেল কিনা। ঠিক আছে, ইমেল কিনা, তো এখানে একটা ক্লাস দেয় ইমেল। ওকে, ইমেল। আমি যদি হাবি জাবি লিখি, দেখেন এখানে রং দিয়ে দিচ্ছে, উপরে একটা লাল দাগ হয়ে যাচ্ছে শুধু ইমেল দেওয়ার কারণে। আমি যদি রাইট ইমেল লিখি এখানে, gmail.com, এবার দেখেন চলে গেছে, দেখছেন? তো আমরা এইভাবে ভ্যালিডেশন করতে পারি, তারপরে ভ্যালিডেশন দেখবো আমরা, সমস্যা নেই।
ভ্যালিডেশন কিভাবে করতে হয়। আচ্ছা, এবার আমি চাইতেছি এই যে ইমেলের মধ্যে অটোমেটিক্যালি ভিতরে লেখা থাকবে যে ইন্টার ইওর ইমেল, এই কথাটা। তো আমরা যদি এইখানে এইখানে ভ্যালু দিই, এখন ভ্যালু বলি যে ইন্টার ইওর ইমেল, ওকে। এখন তাহলে তো এখানে শো করবে ভিতরে, দেখেন যে ইন্টার ইওর ইমেল কথাটা শো। কিন্তু এটা আমি চাচ্ছি যে কোয়েরির মাধ্যমে শো করবে। যখন আমি এখানে অটোমেটিক্যালি ক্লিক করব, দেখেন আমি এখানে বুঝে ট্রাই করেন, আমি যখন এর মধ্যে ক্লিক করব তখন এই ইন্টার ইওর ইমেল এই কথাটা থাকবে না, তখন ফাঁকা বক্স হয়ে যাবে। আবার যখন আমার বাইরে ক্লিক করব এখানে ফাঁকা থাকবে, তখন ওই টাইমটা ইন্টার ইওর ইমেল দেখাবে। বা এখানেও নেমের ক্ষেত্রে ইন্টার ইওর নেম মনে করেন, প্রত্যেকটাই করতে পারবেন একটা দেখলে, ওকে। তো এই সিস্টেম করার জন্য আমরা কিভাবে কি করতে পারি? এই সিস্টেমটা করার জন্য প্রথমেই আমরা বলতে পারি এখানে কাটা, আমাকে প্রথমে বলতে হবে ডলার, এখন এই যে ইনপুটটাকে ধরবো কি করে, ক্লাস দিয়েও ধরতে পারি আমরা, তাই না? কিন্তু আমরা যদি এখানে লিখি ইনপুট দিয়ে এখানে একটা থার্ড ব্র্যাকেট দেন, এর ভিতরে লেখেন টাইপ ইকুয়াল ইমেল, এইটার মানে কি? এইটার মানে কি? এইটার মানে হচ্ছে আমি সিলেক্ট করলাম যেটা, যে ইনপুটের টাইপ হচ্ছে ইমেল, ওকে। এভাবে আমরা সিএসএস ও করতে পারবো, এটা সিএসএস এর মতোই। দেখেন টাইপ ইমেল, যে ইমেলের টাইপটা ইমেল সেটা আমরা ক্লাস ধরে করলাম না, হ্যাঁ, একটু ডিফারেন্স হতে পারছে। এবার আমি এখানে বলতে পারি ডট এটিটিআর, কি ডট এটিটিআর। এবার এই যে ভ্যালুটা এখান থেকে বাদ দিয়া দেন, ভ্যালুটা বাদ দিয়া দেন, তাহলে তো আমাদের এখানে যেটা আছে এখানে রিলোড দেন এরকম, তাই না? এখন আমরা সাপোজ বলবো অ্যাটিটিআর যুক্ত হবে, কি যুক্ত হবে অ্যাটিটিআর? সাপোজ প্রথমে ভ্যালু যুক্ত হবে, ভ্যালু, হ্যাঁ, কমা, এখানে কি হবে, এখানে মনে করেন একটা নাম হবে, কি নাম? সাপোজ ইন্টার ইওর ইমেল, এই নাম। এখন আমরা যদি এইটা বসাই অটোমেটিক্যালি তো এখন আমাদের এখানে চলে আসার কথা, দেখেন চলে আসছে, তাই না? যেটা আমরা ভ্যালু আকারে স্ট্যাটিক্যালি বসাচ্ছিলাম সেটা আমরা যে কোয়েরির মাধ্যমে এটিটিআর এর মাধ্যমে করতে পারবো। এখন আমরা চাইতেছি যখন এটা থাকবে, এটা থাকবে, কিন্তু আমরা যখন এর ভিতরে ক্লিক করব অটোমেটিক্যালি এটা বাদ হয়ে যাবে, এটা চলে যাবে। আবার যখন আমি বাইরে সাপোজ অন্যটাতে ক্লিক করব, যদি এটাতে না ক্লিক করি, মানে এইটাতে যদি আমি কিছু না লিখি, দেখেন এখন লিখলেও এটা থেকে যাচ্ছে, তাই না? ভ্যালুটা থেকে যাচ্ছে। তো আমাকে কি করতে হচ্ছে এখানে একটু লক্ষ্য করেন, আমি যদি এখানে কিছু একটা লিখি তাও কিন্তু ওটা আগে যাচ্ছে না, আমাকে এটা সবগুলা কেটে দেওয়ার পর লিখতে হচ্ছে, এগুলো একটা ঝামেলা। তো এইটাকে আমরা একটু সুন্দর করব কিভাবে, আমরা এইখানে এবার দেখেন বলতে পারি ডট ফোকাস, ফোকাস নামের একটা মেথড আছে, সেটা অ্যাপ্লাই করব। এর মধ্যে আমরা একটা কল ব্যাক ফাংশন দিব, দিয়ে নিচে নামাই দেবো, ওকে। এবার আমরা শর্ত দেব, সাপোজ আমাদের শর্ত দেওয়ার জন্য এই যে লেখাটা এটাকে আমাদের আলাদা করতে হবে। এই জন্য কি করবেন, এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবেন, আগে থেকে একটা ভ্যারিয়েবল নিলেন, সাপোজ ভার, মনে করেন এখানে নাম দিলেন ভ্যালু, ভ্যালু ইকুয়াল, এখন এই যে কথাটা এটা ওখানে দিয়ে দেন, মানে আমাদের বিভিন্ন শর্ত দিতে হবে, এই জন্য আমরা একটু সুন্দর করতে পারবো। এখন আমি যদি এই ভ্যালু কথাটা এখানে বসাই, এখানে, তাহলে তার মানে কি দাঁড়াচ্ছে, একই তো, তাই না? ভ্যারিয়েবলের মধ্যে এই যে এটা আছে এটা এখানে শো করবে, ওকে, একই তো মানে দাঁড়ায়।
কাজ করে না, কারণ হচ্ছে এই যে ফোকাসটা নিছি এর জন্য। সাপোজ এতটুকু বাদ দিয়া আগে দেখেন যে এখানে প্রপারলি কাজ করতেছে কিনা, অ্যাটিটিউডটা যুক্ত হচ্ছে কিনা। দেখেন কাজ করছে, দেখছেন? আচ্ছা, এইবার আমরা ডট ফোকাসে, সরি আমরা যেটা ইয়ে করছিলাম সেটা নিয়ে আসি ফোকাস। ওকে, এইবার আমরা দেখেন এখানে শর্ত দেব। আমরা এখানে একটা শর্ত দিতে পারি যে ইফ ইফ কি এটাকে ধরতে চাচ্ছি, এটাকে, তাহলে আমরা এখন এটাকে যদি এটা না লিখে আমরা লিখি দিস, তাহলেই তো হয়, তাই না? আমরা এটা জায়গায় যদি দিস লিখি তাহলে তো এটা মানে এটাই। আমরা এর আগে দেখালাম দিসের কাজ। ওকে, এখানে একটা প্রবলেম বলছে। আচ্ছা, এখানে আমরা করলে ঠিক হয়ে যাবে ওটা। এখন আমরা এই যে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো আমরা বললাম দিস দিস। এখানে মেনলি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা, মানে আপনি তো এইটা সিলেক্ট করতে চাচ্ছেন এটা, তাহলে আপনাকে কি লিখতে হবে? এখানে লিখতে হবে ডলার দিস। ওকে, ডলার দিস। এবার এর সাথে আমি বলবো ভ্যাল নামের মেথড। এটার কাজ কি? এই যে এটার ভ্যালুটাকে সে ধরতে পারবে, এটার ভ্যালুটাকে ধরতে পারবে। এবার আমি এখানে বললাম যে ইকুয়াল 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 যদি এটা হয়, এটা হয় মানে এই ভ্যালুটা হয়। এখানে একটু বোঝার বিষয় আছে, ভালো করে দেখ। আমি প্রথমত এটা ধরলাম, এটাকে সিলেক্ট করলাম দিস দিয়ে। ওকে, দিয়ে বললাম ডট, ওর সাথে ভ্যালু কে ধরলাম, মানে ওর ভ্যালু বলতে যে এই ভ্যালুটাকে ধরছি, এই ভ্যালুটাকে দিয়ে যা শর্ত দিয়েছি ইকুয়াল ইকুয়াল যদি ভ্যালু হয়, মানে এটার সাথে যদি মিল হয়, এটার সাথে এই যে ভ্যালুটার সাথে যদি এই ভ্যালুর মিল হয়, হ্যাঁ, তখন কি ঘটাবে, তখন কি কাজ করবে আসলে, হ্যাঁ, সেটা আমরা এবার লিখব। তখন আমরা লিখতে পারি যে ডলার দিস মানে এইটা ডট এটিটিআর, এটিটিআর এর মধ্যে তখন ভ্যালুটা ফাঁকা হয়ে যাবে। ভ্যালু ভ্যালুটা তখন এখানে মনে করেন ফাঁকা করে দিলাম, এখানে ফাঁকা করে দিলাম। ওকে, এইবার যদি আমি রিলোড দিই, দেখেন কাজ করতেছে না, তাই না? একটু দেখেন, মানে এর ভিতরে মেনলি নাই, আমাদের মেনলি আরেকটা কাজ করতে হবে আসলে। আচ্ছা, আমাদের আসলে এখানে কাজ করার কথা একটু দেখি। এখানে মেনলি কাজ করতেছে না। আচ্ছা, একটু মনে হয় কোনো জায়গায় ভুল করছি। আমাদের এই যে দেখেন অ্যানোনিমাস ফাংশনে এখানে একটা ব্র্যাকেট হয়, তাই না? আমরা এটা মিস্টেক করছি। ওকে, এইবার দেখেন মজাটা। এই যে দেখেন ডিফল্ট ভাবে ইন্টারিয়র ইমেল কথাটা আছে কিসের মাধ্যমে? এই যে এটার মাধ্যমে, এই ইন্টার ডিফল্ট ঢুকাইছে। এবার আমি বলছি ফোকাস। ফোকাসের কাজ হচ্ছে যখন আপনি ওই ইনপুটের মধ্যে একবার ক্লিক করবেন, ইনপুটের মধ্যে ক্লিক করবেন। ওকে, ফোকাস মানে হচ্ছে এটা। তো ফোকাস করবেন যখন, তখন কি হবে? ওই যে দিস মানে এটাও আপনি বসাইতে পারবেন এর মধ্যে। ওকে, তখন ইনপুটে মানে ইমেলটার একটা ভ্যালু ধরবে, ভ্যালু। এই ভ্যালের মাধ্যমে ভ্যালুটা ধরা যায়, মানে এই যে যে ভ্যালুটা আছে যে এটাকে ধরলাম, আমি এটাকেই ধরলাম এটার মাধ্যমে, দিয়ে কম্পেয়ার করলাম ইকুয়াল ইকুয়াল যদি এটা হয়, যদি এটা হয়, হ্যাঁ, মানে মিলে, তখন কি হবে? তখন দিস এটিটি একটা ফাঁকা করে ফেলবে। মানে দেখেন আমি এখন এই যে ইন্টারভিউ ইমেল লেখছি, তো এটা উপরে যখন আমি যে ক্লিক করব তখন এটা ফাঁকা করে ফেলবে। দেখেন নাই, দেখছেন? ক্লিক করতেছি নাই, এইটাই এখানে করা হয়েছে এই কাজটা। ঠিক আছে, যে যখন মিলবে শর্ত দেয়া, ইফ এর মাধ্যমে শর্ত দেয়া মিলবে তখন ফাঁকা করে দিবে। হ্যাঁ, এখন সাপোজ আমি চাইতেছি যে এই যে যে হচ্ছে যে ফাঁকা করে দিলে, এবার আমি সাপোজ কিছু লিখবো না, আমি বাইরে ক্লিক করবো, আবার ওটা চলে আসবে।
কারণ আমি কিছু লিখলাম না, তখন তো আবার ওটা আসা দরকার, ইন্টারিয়র ইমেল অ্যাড্রেস, তাই না? আর আমি কিছু লিখলে সেটা থেকে যাবে। ওকে, কিন্তু এবার আমি চাচ্ছি যে এটার যখন বাইরে ক্লিক করা হবে তখন মানে এর ভিতরে ক্লিক করা হলে নাই হয়ে যাচ্ছে, বাইরে ক্লিক করা হলে ওটা আবার চলে আসবে। ওকে, তো এরকম করার জন্য আমাদের আরেকটা মেথড ইউজ হবে, সেটার নাম হচ্ছে ব্লার। কি ব্লার আছে, ফোকাস যেরকম ক্লিক করলে কাজ করতেছে দেখেন নাই করে দিতেছে, ওরকম ব্লার। ব্লার মানে বাইরে, হ্যাঁ, ইফেক্টটা ফেলবে বাইরে। আমরা যদি এই যে এই জায়গায় এখন বলি যে ডট, মানে এর সাথে আমরা ব্লারটা যোগ করতে চাচ্ছি, হ্যাঁ, বিএলইউআর ব্লার। ওকে, এর মধ্যে এবার একটা অ্যানোনিমাস ফাংশন বানাবো। আমাদের সব এই যে কল ব্যাক, এটাকে বলা হয় কল ব্যাক, এই ফাংশনের মধ্যে লিখতে হবে। এবার নিচে নামাই দেন। এর সাথেই বললাম যে যখন ব্লার হবে মানে বাইরের ইফেক্ট ফেলবে তখন কি হবে, তখন সেম শর্ত হবে। ইফ এটাই জাস্ট এই জায়গায় কি হবে, ভ্যালু যদি ফাঁকা থাকে সেটা হবে, যদি ফাঁকা থাকে তখন এই কাজটা করাবে। তখন কি করবে, তখন এই যে অ্যাট্রিবিউটটা যোগ করে দিবে। মানে যখন বাইরে ক্লিক করবে তখন আবার অ্যাট্রিবিউটটা কি হবে, যোগ হয়ে যাবে। কি হবে, এই যে এটা বসবে, এই ভ্যালুটা মানে ডিফল্ট ভাবে যেটা আছে সেটা বসবে। এখানে চাষ হচ্ছে শর্ত দিতেছি, দেখেন এবার যদি রিলোড দেন এরকম আছে, তাই না? ইন্টারিয়র ইমেজ ক্লিক করেন চলে গেছে, এবার বাইরে ক্লিক করেন দেখেন আমার চলে আসছে, দেখছেন? ক্লিক করেন চলে গেছে লেখাটা, আমি কিছুই লিখলাম না। যদি আমি কিছু লিখি দিয়ে বাইরে ক্লিক করি তাহলে কিন্তু ওটাই থেকে যাবে, হ্যাঁ ওটাই থেকে যাবে। কিন্তু আমি চাইতেছি যে কিছু যখন লিখবো না, এই জন্যই দেখেন একটা ফোকাসের কাজ হচ্ছে এটা, আর ব্লারের কাজ হচ্ছে বাইরে আবার ক্লিক করলে এটা। তো এখানে শর্তটা মেনলি বুঝতে হবে। প্রথমত আমি প্রথমে কি করছি, একটা ভ্যালুর মধ্যে ডিফল্ট ভ্যালু রাখছি, রাখার পরে আমি ইনপুট টাইপ ইমেলটাকে ধরছি, ইমেল যেটার ইনপুট টাইপটা ইমেলে, যে এটাকে নিয়ে কাজ করছি। ওকে, তার মধ্যে একটা এটিটিআর এর মাধ্যমে আমি বলছি যে একটা ভ্যালু যুক্ত হবে, আমরা জানি এটিটিআর এর কাজটাকে জানতে হবে। এবার ফোকাস মানে হচ্ছে যখন এর মধ্যে আমি ক্লিক করব তখন অটোমেটিক্যালি ওটা থেকে যাচ্ছিল, তাই না? এই জন্য এটাকে আমাকে ভ্যানিশ করতে হবে ক্লিকের সাথে সাথে। এই জন্য আমি এখানে ফোকাস নামের মেথড অ্যাপ্লাই করলাম, দিয়ে বললাম যে একটা কল ব্যাক ফাংশন ইউজ করে শর্ত দিলাম, যদি এই যে ইনপুট ইমেলটার ভ্যালু, মানে হচ্ছে ভ্যালু, এই যে ভ্যালুটা যদি মিলে যায়, মিল খায়, তাহলে সেটা ফাঁকা করে দিবে। সে অ্যাটিটিআর আবার একটা দিস দিলাম, দিস মানে তো এটাই, ওটার অ্যাটিটিআর যুক্ত হবে, ভ্যালু ফাঁকা, মানে এখানে কিছুই থাকবে না। ওকে, দিয়ে আবার ব্লার মানে বাইরে যখন আবার ক্লিক করবে, যদি কিছু না লিখে বাইরে ক্লিক করে তখন আবার ভ্যালু যুক্ত হবে। মানে আবার দেখেন এখানে আমি আবার ভালো মতো বুঝাচ্ছি। এখন এটা আছে না, একটু ইনস, এখানে যদি একটু ইনস্পেক্ট এলিমেন্ট করেন, ইমেলের মধ্যে দেখেন ভ্যালু ইকুয়াল টু ইন্টারিয়র ইমেল কথাটা আছে, দেখতেছেন? এখন আমি এর মধ্যে যখন ক্লিক করব দেখেন ভ্যালুর ইন্টারিয়র ইমেলটা ভ্যানিশ, এই যে দেখেন ভ্যালু ফাঁকা হয়ে গেছে, মানে এটাই আমি ফাঁকা করে দিছি, যে এখানে এটার মাধ্যমে ফাঁকা করে দিছি। ঠিক আছে, দেওয়ার পরে আবার বলছি ব্লার, মানে বাইরে যখন একটা ক্লিক করা হবে তখন আবার অ্যাড করে দিছি অ্যাডিটিয়ার, এতটুকুনি জাস্ট, হ্যাঁ এতটুকুনি। আবার বাইরে ক্লিক করেন আবার অ্যাড হয়ে গেছে, এই কাজটা করছি। ঠিক আছে, আমার মনে হয় যে একটু প্র্যাকটিস করলে পারবেন এভাবে প্রত্যেকটা জিনিসের। আমি সাপোজ ইমেল দেখালাম, আপনারা নেম আরো পাসওয়ার্ড সবকিছু করতে পারবেন। ওকে, আচ্ছা, আমরা এখন আর একটা কাজ করতে চাচ্ছি। আচ্ছা, ওটার জন্য সাপোজ আমরা HTML এর সিলেক্ট নামের ট্যাগ ইউজ করতেছি। ওকে, তো সিলেক্টের মধ্যে আমরা বিভিন্ন অপশন করতে পারি। অপশন, মনে করেন অপশনের মধ্যে দিলাম ওয়ান ওয়ান। এবার আমি এগুলা সাপোজ কপি করতেছি, হ্যাঁ,
অনেকগুলো কপি করলাম। সাপোজ এটার নাম দিলাম 2, এটার নাম দিলাম 3, এটার নাম দিলাম 4। ওকে, এবার আমরা যদি আউটপুট দেখি, এই যে এরকম 1 2 3 4, আমরা জানি যে HTML এ এরকম কাজ হয়। হ্যাঁ, এগুলাকে সিলেক্টের মধ্যে আমরা নিতে পারি। আচ্ছা, এখন আমি চাইতেছি যে আমি এখানে যা যা সিলেক্ট করব, হ্যাঁ, যে আমি চেঞ্জ করতেছি, এই যে সিলেক্ট করতেছি, এইটা ঠিক নিচে অটোমেটিক্যালি লেখা দিবে। আমি সাপোজ 1 সিলেক্ট করতেছি, এর নিচে সাপোজ লেখা দিল ইউ হ্যাভ সিলেক্ট 1। হ্যাঁ, আমি যখন 2 সিলেক্ট করতেছি, লেখা দিল নিচে ইউ হ্যাভ 2 সিলেক্ট। ঠিক আছে, ইউ হ্যাভ সিলেক্ট 3 বা 2, এইভাবে সে লেখা দিবে। এরকম চাচ্ছি, মানে আমি এখানে চেঞ্জ করবো, অটোমেটিক্যালি নিচে ওটা শো করবে। এই জন্য আমরা যেটা করতে পারি, এর মধ্যে একটা আইডি দেন। সাপোজ মনে করেন আইডির নাম হচ্ছে যে ওপি। ওকে, ওপি আইডির নাম। তো আমি কাস্টম ডট জেএস এর মধ্যে বলতে পারি ডলার হ্যাশ ওপি। যখন ওপিটা মানে ওই এই যে সিলেক্টটা, এই সিলেক্টের মধ্যে তো অপশন গুলো আছে, যখন চেঞ্জ করা হবে, এই জন্য আমরা এখানে ইভেন্টের নাম দেব চেঞ্জ। ওকে, তাহলে অটোমেটিক্যালি সে এটা কানেক্ট করবে। যখন ওপি চেঞ্জ করা হবে, তখন এর মধ্যে একটা ফাংশন তৈরি হবে। ঠিক আছে, ফাংশন তৈরি হবে। সাপোজ আমি যদি এখানে দেখেন অ্যালার্ট করি, এখন অ্যালার্ট অ্যালার্ট করার পরে চেঞ্জের কাজটা বোঝানোর জন্য আপনাদের আমি এখানে অ্যালার্ট করতেছি। সাপোজ এখানে লিখলেন চেঞ্জ, চেঞ্জড। ওকে, একটু কমাতে, এবার রিলোড দেন। এবার এই যে 2 আছে, তো এবার কি করেন দেখেন, চেঞ্জড কথাটা আসছে, বুঝছেন? 4 করেন, দেখেন চেঞ্জ। তো এই যে চেঞ্জ হচ্ছে, যখনই চেঞ্জ হচ্ছে ভ্যালু, তখনই কিন্তু অ্যালার্ট বক্সটা শো করতেছে। আমি সাপোজ এই যে 1 এই আবার ক্লিক করতেছি, হচ্ছে না, তাই না? 2 আছে, দেখেন চেঞ্জ করছি, কাজ করতেছে। তো এই যে চেঞ্জ, এই চেঞ্জটা এই চেঞ্জের মাধ্যমে করতেছে। আচ্ছা, এখন আমি চাইতেছিলাম কি, যে আমি নিচে এই যে ভ্যালু গুলা শো করাতে যাচ্ছি, তো আমাকে এই যে চেঞ্জ চেঞ্জ হচ্ছে, তো আমি যদি এখানে বলি যে সাপোজ এইখানে আমরা একটা নিচে একটা ফাঁকা পি নিলাম, মনে করেন হ্যাঁ, এইখানে একটা ক্লাস দেন, যে এটার মধ্যে মনে করেন অটোমেটিক্যালি ওগুলা অ্যাড হবে। ক্লাস দেন যে অ্যাড, ক্লাস নাম অ্যাড, এই জায়গায় ভ্যালুটা অ্যাড হবে। ওকে, তো অ্যাড এর আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে বুঝতে পারবো যে কাজ করতেছে, এর মধ্যে ঢুকতেছে। ঠিক আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন, সাপোজ ব্ল্যাক। ওকে, আর কালার দেন একটা সাদা, সাপোজ হোয়াইট। আচ্ছা, ওকে, এখানে কিন্তু আমি কোনো কিছু লেখা লিখবো না। আমরা যদি লিখিও, তারপরে এটা রিপ্লেস হয়ে ওই আমাদের ভ্যালু গুলো ঢুকবে। রিলোড দেন, এই যে এখানে, হ্যাঁ, এই যে সাপোজ আমি এখানে 1 সিলেক্ট করব, অটোমেটিক্যালি এইখানে 1 চলে আসবে। আমি এখান থেকে 2 সিলেক্ট করব, অটোমেটিক্যালি এখানে 3 শো করবে। হ্যাঁ, আমি যা সিলেক্ট করব তাই এখানে শো করবে। আচ্ছা, এটার জন্য আমরা যেটা করতে হবে, একটু ভাবতে হবে যে আমরা কি করতে পারি। আমরা এই যে এইটার মানটা ধরতে হবে আগে। কি করতে হবে, এটার মানটা আগে ধরতে হবে। তো আপনি সাপোজ ধরার আগে আমি বুঝাই, সাপোজ অ্যাড এর মধ্যে যদি আমি অ্যাড করতে চাই, তো ডলার ডট অ্যাড দিলাম। ওকে, এর মধ্যে আমরা কি দিয়ে অ্যাড করতে পারি, সাপোজ ডট
HTML বা টেক্সট যে কোনো একটার মাধ্যমে অ্যাড করতে পারি। সাপোজ আমি যদি এখন HTML এর মধ্যে লিখি যে সামথিং সামথিং, বুঝেন ভালো করে। এখন এই যে অ্যাড এর মধ্যে কি ঢুকবে? সামথিং। এখন কি আছে অ্যাড এর মধ্যে? এই যে এই লেখাটা আছে, দেখেন এই লেখাটার রিপ্লেসে এখন কি হবে? ওয়েট, এখানে ডট এইচটিএমএল। ও, এখানে আমি যেহেতু চেঞ্জ দিছি, সুতরাং চেঞ্জ করলে সেটা হবে আর কি। আচ্ছা দেখেন, রিলোড দেন, দিয়ে এখানে একটা চেঞ্জ করেন, এই যে সামথিং কথাটা আসছে দেখছেন, সামথিং বসে যাচ্ছে অটোমেটিক্যালি। দেখেন টু করেন সামথিং, ওকে। যখন রিলোড দিয়ে দিচ্ছি যেমন ওই আগেরটা, তো ওয়ান করেন, এই যে সামথিং। এখন আমরা চাইতেছি যে এখানে সামথিং না, ওই যে ওই ভ্যালুটা, যে ভ্যালুটা আমরা চেঞ্জ করতেছি, যে এটা 2 3 এগুলা বসবে এখানে, যেটা চেঞ্জ করব অটোমেটিক্যালি এখানে বসবে। তো আমরা এই জায়গায় বলতে পারি না, মানে ওই ভ্যালুটা ধরার জন্য, যে সাপোজ ডলার দিস, দিস মানে কোনটা? ওইটাই, ডট টেক্সট বা ভ্যাল, যে কোনো একটার মাধ্যমে আমরা নিতে পারি, যে কোনো একটার মাধ্যমে আমরা নিতে পারি। এখন এটাকে আমরা যদি একটা ভ্যারিয়েবলের মধ্যে ঢুকাই, সাপোজ ধরছি নামের ভ্যারিয়েবলের মধ্যে ঢুকাই, এখন সরি এখানে ভার হবে, ভার, ওকে। এইবার যদি আমি এই যে ধরছি কথাটা এইখানে বসাই দিই, এখানে বসাই দিই, একটু লক্ষ্য করেন এইবার চেঞ্জ হয় কিনা। ওয়ান, দেখেন 1 2 3 4 সবগুলা এখানে আসতেছে, মানে যতগুলা আছে সবগুলা আসতেছে, যতগুলো আসতেছে সবগুলো আসতেছে, কিন্তু আসলে ওই ভ্যালুটা তো আসতেছে না, তাই না? যেটা আমরা হচ্ছে যে চাচ্ছি, মানে একটাই আমরা সিলেক্ট করতে চাচ্ছি, যেটা যে সেটা আসতেছে না এখানে, তাই না? তো এটার জন্যই এখানে যে টেক্সট না দিয়ে ভ্যাল দেন, মানে ভ্যালু গুলা ধরতে চাচ্ছে, ওকে। আচ্ছা এইবার একটু দেখেন তো কাজ করে কিনা। কাজ করে? কাজ করে না, কাজ করে না, তাই না? চেঞ্জ করলে অ্যাড, অ্যাড এর মধ্যে ডট এইচটিএমএল ধরছে কথাটা বসবে, একটু ওয়েট। আচ্ছা এই জায়গায় টেক্সট কথাটা ইউজ করেন, এখানেও টেক্সট কথাটা ইউজ করেন, টেক্সট, দুই জায়গাতে টেক্সট ইউজ করলাম। এবার একটু দেখি চেঞ্জ হচ্ছে না, আসলে সবগুলা কাজ করতেছে, তাই না? আচ্ছা আচ্ছা ওই, আচ্ছা আচ্ছা এখানে আমরা এই যে দিস না কথা বসায়, এই যে যেটার মানগুলো ধরতে যাচ্ছে এটা বসাই সিম্পলি, দিসটাই গ্যাঞ্জাম লাগাইতেছি, ওকে। আচ্ছা এবার আমরা এখানে ভ্যালি দিই, মানে ভ্যালু গুলা ধরবে আর এখানে বসাবো, দেখি 1 কাজ করে না, 2 কাজ করে না, 3 কাজ করে না, 4 কাজ করে না। তো এখানে মেইনলি আমরা যেভাবে করতেছি, দেখেন কাজ করে না। তো এখানে একটা জিনিস হচ্ছে প্রবলেম, সেটা হচ্ছে আমরা যখন এরকম সিলেক্ট অপশন করব, তখন অলওয়েজ আমাদের এই যে ভ্যালুর মধ্যে যেটা ধরতে চাচ্ছি সেটা লিখতে হয়, তাছাড়া পাস হয় না, হ্যাঁ। তো আমি সাপোজ যদি এখানে এই যে ভ্যালুর মধ্যে ওয়ান বসাই, ভ্যালু মানে এটার মান, ওকে ওয়ান, জাস্ট এটা তো শো হচ্ছে, কিন্তু এটার তো একটা ভ্যালু আছে, ভ্যালু তো আমাদের ধরতে হবে, তাই না? ভ্যালুটা ধরে তো আমরা কাজ করতেছি। সি এখানে বসান, আমাদের মেইনলি এইচটিএমএল এর প্রবলেম ছিল। এবার দেখেন কাজ করবে। এইবার যদি আমি রিলোড দিই, এবার দেখেন এখান থেকে আমি ওয়ানে ক্লিক করতেছি, এই যে দেখেন এখান থেকে আমি টু তে ক্লিক করছি, থ্রিতে ক্লিক করছি, থ্রি যেটা ক্লিক করতেছি সেটা এখানে অ্যাড হয়ে যাচ্ছে। আচ্ছা আমরা এখানে আর একটু সুন্দর করতে পারি না? সাপোজ এখানে আমরা কিছু একটা লিখে দিতে পারি না, যে ইউ হ্যাভ সিলেক্ট, ইউ হ্যাভ, ইউ হ্যাভ সিলেক্ট দিয়ে এটাকে যদি জোড়া লাগে তাহলে কি করতে হয়? এটা প্লাস দিতে হয়, এটা আমরা জানি জাভাস্ক্রিপ্টের নিয়ম। লোড দেন,
ওয়ান, এই যে দেখেন ইউ হ্যাভ সিলেক্ট ওয়ান কথাটা আসতেছে, কিন্তু কি একটা স্পেস দরকার না? স্পেসের জন্য কি করব, এখানে আবার ডবল কোটেশন দেন, এখানে একটা প্লাস দেন, আর এই যে কোটেশনের মধ্যে একটা স্পেস দিয়ে দেন। ওকে, এবার রিলোড দেন আবার ওয়ান, দেখেন ইউ হ্যাভ সিলেক্ট টু, ওয়ান, ঠিক আছে, এটা থ্রি, দেখছেন, ফোর। তো এই যে আমরা এই সিস্টেমটা চেঞ্জের মাধ্যমে কিন্তু করতে পারছি, ইভেন্ট চেঞ্জ, হ্যাঁ, রেডি আবার চেঞ্জের মাধ্যমে আমরা করতে পারছি, যখন চেঞ্জ হবে তখন এই কাজটা করবে। ওকে, আচ্ছা, এখন আমরা দেখি সাপোজ একটা টেক্সট এরিয়া নিয়ে, এটা নতুন একটা ইয়ে দেখবো, ইভেন্ট। সাপোজ টেক্সট এরিয়া নামের একটা ট্যাগ নিলাম। Okay, এর মধ্যে কিভাবে লিখতে হয় দেখেন, আইডি দিতে হয় একটা, সাপোজ আইডি দেন টেক্সট, আর এখানে কলস রোজ মানে হচ্ছে, সাপোজ আপনি এখানে যদি এতটুকুনি দেন দিয়া যদি একটু রান করান, দেখেন এই যে বক্স, কলস রোজ মানে আপনি ইচ্ছা মতো এর মধ্যে কল রো বসাইতে পারবেন। সাপোজ যদি এখানে আপনি রোজ আরো বাড়াইতে চান, মনে করেন 25টা, রো মানে কোনটা, রো মানে এই যে দেখেন নিচ থেকে সে বেশি বেড়ে গেছে। হ্যাঁ, কলস যদি বাড়াইতে চান কলাম, আপনি জাস্ট কি করবেন, এখানে বাড়াবেন, কলসের মধ্যে কলস লিখে এখানে এখানে আমাদের বানাবেন। তো আমরা টেক্সট যে এগুলা ট্যাগের কাজ জানি। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে সাপোজ এর মধ্যে যদি আমরা কিছু টেক্সট দিই, মনে করেন এখানে টেক্সট কথাটা লেখা থাকতেছে টেক্সট, অনেকবার টেক্সট 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 অনেকবার লেখা আছে, অসংখ্যবার থাকলো। সাপোজ আমি এখান থেকে আরেকবার কপি করি, মানে আমি অনেক লেখা চাইতেছি, এর মধ্যে থাকো পুরোটা জুড়ে যেন থাকো, তাছাড়া কিন্তু আমরা বুঝবো না। রিলোড দেন, এখানে বুঝবো না এতটুকু, কিন্তু আমরা এক কাজ করতে পারি, রো কলস কমাই দিই, তাহলে বুঝতে পারবো। সাপোজ 5, এখানে দেন হচ্ছে 20, মানে রোজটা কমাই, তাহলে আমরা একটা কাজ পেতে হয় যে এই স্ক্রলটা আমরা দেখতে পাচ্ছি, স্ক্রল তো লেখা যত বেশি হবে তখন এই স্ক্রল বাড়তে হবে। এইবার আমরা কাজ করব, যে কোয়েরিতে এবার আমরা কাজ করব। এখন আমরা সাপোজ এই যে এর নিচে আলাদা পি ট্যাগ, ট্যাগের মধ্যে আমরা সাপোজ কিছু একটা লেখা শো করাবো, মানে জন্য আমি সাপোজ এখানে একটা ক্লাস দিলাম, সাম শীট লিখলাম, মনে করেন এর মধ্যে ঢুকাবো আমি যেহেতু অনেক কিছু, সাম শীট লিখলাম। এবার আমরা এইখানে এইখানে যে এই আইডিটাকে ধরবো, সাপোজ ডলার, এখানে দিতে পারি আমরা হ্যাশ। ওকে, এবার আমরা এখানে লিখবো স্ক্রল, কি লিখবো, স্ক্রল। তো আমরা এখানে ডবল ও হবে না, ডবল এল হবে scroll। এইটার কাজ হচ্ছে স্ক্রল যখন হবে তখন কাজ করানো, হ্যাঁ, স্ক্রল যখন হবে তখন কাজ করানো। তো এখানে ফাংশন লেখেন, ফাংশন লেখার পরে সাপোজ এখানে একটা টেস্ট করার জন্য অ্যালার্ট লেখেন, এর মধ্যে লেখেন হচ্ছে স্ক্রল। এইবার রিলোড দেন, এই যে স্ক্রল করব তখন কাজ করা, আমি যখন এই যে স্ক্রল করতে লাগছি দেখেন এখানে একটা অ্যালার্ট বক্স হয়ে গেছে। হ্যাঁ, কোনো একটা সাইটে সাপোজ আমাদের সাইটে একটু কিছু স্ক্রল করা লাগতে পারে, নিচে নেওয়া লাগতে পারে, তো এরকম স্ক্রল যখন করব স্ক্রল থেকে তখন আমাদের এইটা নিয়ে কাজ করতে পারবো আমরা, স্ক্রল এই জিনিসটা। ওকে, এইবার আমরা চাইতেছি যে সাপোজ আমরা যে স্ক্রল করতেছি সেটা নিচে এই যে এই ক্লাসের মধ্যে ঢুকাবো আমরা, এই ক্লাসের মধ্যে ঢুকাবো। আচ্ছা, এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে
নিতে পারি ডলার ডট, এইখানে আমাদের কি করতে হবে, এই ক্লাসটাকে দেখতে হবে, এর মধ্যে যদি আমি কিছু একটা শো করাতে চাচ্ছি দোকান, এইবার এখানে ডট এইচটিএমএল, এর মধ্যে আমরা এখন যা লিখবো সেটাই তো শো শো করবে। সাপোজ লেখেন নিউ স্ক্রল কথাটা শো করবে যখন আমি স্ক্রলিং করবো, রিলোড করেন, এই যে দেখেন নিউ স্ক্রল কথাটা শো করবে। ঠিক আছে, তার মানে আমরা কি করতে পারতেছি, আমরা এইখানে এই ক্লাসের মধ্যে আমরা এই কথাটা ঢুকাইতে পারতেছি, এটা আমরা আগেও দেখছি, তাই না? এখন আমরা যেটা করতে পারি, আমরা দেখেন সাপোজ আমরা দূরত্বটাও মাপতে পারবো, এই যে আমরা যে এই যে স্ক্রলিং করতেছি, হ্যাঁ এই স্ক্রলের দূরত্ব কতটুকু উপর থেকে, এই জন্য আমাদের মাপতে পারবো, এই জন্য আমাদের মেথড আছে কিভাবে। সাপোজ আমরা এখানে যদি একটা ভ্যারিয়েবল, আর সাপোজ মনে করেন টপ, ভ্যারিয়েবলের নাম টপ ইকুয়াল দিলেন, কি করবেন, ডলার টেক্সট খেয়ে তো মাপতে চাচ্ছেন, তো এইখানে লেখেন ডলার হ্যাশ টেক্সট, হ্যাঁ এটাকে ধরলাম, ধরে আমি বললাম এখানে যে স্ক্রল টপ, এইটার কাজ হচ্ছে উপর থেকে যে নামাইলে ওইটার কতটুকু দূরত্ব হচ্ছে সেটা আহ, মানে কাজ করানো, কাজ করা। এখন আমি যদি এই টপটাকে এখানে ঢোকাই, সাপোজ এর সাথে আমি যোগ করাই দিই, এখানে দিয়ে দিলাম, ওকে। এইবার আমি যদি রিলোড দিই, স্ক্রল করে দেখেন এই যে পাশে কিন্তু একটা সংখ্যা চলে আসছে, স্ক্রল 41 42 43 দেখেন কত, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে একটু গ্যাপ রাখি, তাহলে আর একটু ভালো হবে বুঝতে, একটা গ্যাপ রাখি, সাপোজ এইরকম, রিলোড দেন। এবার দেখেন আমরা কতটুকু উপর থেকে স্ক্রল করতেছি, দেখা যাচ্ছে যে 11 19 26 23, উপর থেকে আমরা এরকম মাপতে পারবো, তো এইটা আমাদের অনেক ইম্পর্টেন্ট, এটা লাগবে আমাদের। সাপোজ মেনু মেনু করতে আমাদের লাগবে, যে মেনু মনে করেন এই যে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ উপর থেকে যদি স্ক্রল করি, মেনু দেখবেন যে উপরে ফিক্সড হয়ে যায়, ওই কাজটা করার জন্য আমাদের এইগুলা অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, তো আমরা ওগুলা প্রজেক্টও দেখবো, সমস্যা নেই। আচ্ছা, আমরা এই পর্ব দেখবো, একটা বাটন তৈরি করেন, বাটনের নাম দিলেন সাপোজ ক্লিক, একটা ক্লাস দেন ক্লিক, এবার নিচে পি লেখেন সামথিং, এবার সাপোজ যদি আমরা রান করি, বাটন সামথিং, এখন আমরা যদি বলি কাস্টমার জেএসএ যে যখন ডলার ডট ক্লিক করা হবে, যখন ক্লিক করা হবে মানে বাটনকে ক্লিক করা হবে, তখন একটা ফাংশন তৈরি হবে, এর মধ্যে বলতে পারি যে ডলার পি, যেটা পি, হ্যাঁ এর মধ্যে অ্যাপেন্ড হবে, কি হবে, অ্যাপেন্ড হবে পি, সাপোজ পি দ্যাট, এইখানে দিলাম সাপোজ এগেন, এগেন, ওকে।
এখনো বোঝার দরকার নাই অ্যাপেন্ড মানে কি, এবার দেখবেন অ্যাপেন্ড মানে কি। ক্লিক করেন, এই যে দেখেন অ্যাগেন আসছে। হ্যাঁ, এইবার একটু লক্ষ্য করেন যে এগেনটা কিসের মধ্যে ঢুকছে। ইন্সপেক্ট এলিমেন্ট করেন, এই যে পিটা আমাদের যেটা সামথিং, হ্যাঁ এই যে দেখেন সামথিং লেখাটা আছে, তার মধ্যে এই পি এর মধ্যেই অটোমেটিক্যালি আরেকটা পি এগেন ঢুকে গেছে। মানে এই যে পি সহ এগেন কথাটা এই পি এর মধ্যে, এই পি এর ট্যাগেই সে অ্যাপেন্ড করতে পারবে। অ্যাপেন্ড মানে হচ্ছে ঢুকানো, মানে ইনসার্ট করা মনে করেন। হ্যাঁ, আমি এর মধ্যেই আবার এই যে আর একটা পি দিয়ে এগেন কথাটা ঢুকাচ্ছি এর মধ্যেই। হুম, এর মধ্যে তো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, এগুলো লাগবে। আপনি চাইতেছেন এখন যে এই যে এটা কিন্তু পরে বসতেছে, দেখেন সামথিং এর পরে, মানে এখানে বসতেছে, এই যে এখানে। আমি চাইতেছি আগে বসবে, আমরা যেটা ঢুকাইতে চাচ্ছি এটা আগে বসবে, লেখাটার আগে বসবে। এই জন্য আপনাকে লিখতে হবে এখানে প্রিপেন্ড, কি লিখতে হবে, প্রিপেন্ড। ওকে, এখানে অ্যাপেন্ডটা কেটে দেবো, প্রিপেন্ড। এইবার রিলোড, আবার ক্লিক করেন, দেখেন উপরে চলে গেছে। এবার এখানে আবার দেখেন এগেনটা উপরে প্রথমে বসে তারপরে সামথিংটা, দেখছেন। আপনি চাইতেছেন যে টোটালি এই পিটার বাইরে বসবে, মানে এই পিটা আলাদাভাবে বসবে ঠিক সামথিং এর আগে, মানে সামথিং এর আগে। হ্যাঁ, যদি বসাতে চান তাহলে আপনাকে দিতে হবে এখানে বিফোর, দিতে হবে বিফোর। ওকে, এবার দেখেন টোটালি এই পিটা আলাদা হয়ে যাবে, মানে এই পি এর মধ্যে আর ঢুকবে না এপিটা। হ্যাঁ, এপিটা আলাদাভাবে, মানে এপিটা যেটা আছে তার আগে ঠিক বসে যাবে। লোডটা ক্লিক করেন, এগেন দেখেন এই যে দেখেন দুটো আলাদা হয়ে গেছে, পি এর মধ্যে আর ঢুকে নাই। হ্যাঁ, এগেনটা আবার ঠিক উপরে চলে আসছে, পিটা মানে বিফোরে বসে গেছে, এটা বিফোরে বসে গেছে একটা ট্যাগ। আপনি চাইতেছেন নিচে আর একটা যোগ করতে, নিচে আর একটা দিতে, তখন আপনাকে লিখতে হবে, সাপোজ এই লাইনটাই আমি কপি করি। হুম, আর একটা দেখাই, যদি আপনি তারপরে লেখেন তাহলে এখানে লিখতে হবে আফটার। মনে করেন এগেন এগেন কথাটা লিখলেন, এগেন। দেখেন এই যে দেখেন এগেন এগেন কথাটা সেম তার পরে বসে গেছে। হ্যাঁ, তার ঠিক পরে বসে গেছে। আচ্ছা, এখানে একটু কনফ্লিক্ট করতেছে, মানে ডবল হয়ে যাচ্ছে। হ্যাঁ, সিঙ্গেল দেন, ক্লিক করেন, এই যে দেখেন এগেন এগেন কথাটা তার পরে বসতেছে, এর পরে বসতেছে, ভিতরে ঢুকতেছে না। তো এইভাবে আমাদের এই চারটা এলিমেন্টের জিনিস বুঝতে হবে ভালো মতো। অ্যাপেন্ড মানে ঠিক ওই ট্যাগেরই ভিতরে ঢুকবে, প্রিপেন্ড মানে তার আগে ঢুকবে, এই ট্যাগের মানে পরে আসবে, তার বিফোরে বসবে হচ্ছে প্রিপেন্ড। আর সম্পূর্ণটাই যদি আমরা বাইরে বসাতে চাই তাহলে আফটার বিফোর। হ্যাঁ, এটা লাগবে আমাদের, অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আচ্ছা, এইবার একটু দেখেন যে আমি সাপোজ, আচ্ছা এই জায়গায় ডলারের জায়গায় যে কুইরি ইউজ করবেন, এটা বেশি স্ট্যান্ডার্ড। হ্যাঁ, যে কুইরি, এটা কনফ্লিক্ট করবে না, মানে ডলারের জায়গায় যে এটা ইউজ করলে বেশি ভালো। Okay? তো দেখেন একই কাজ করবে। তো আমরা এটারই অভ্যাস করবো যে কোয়েরি লেখা। আচ্ছা, এখানেও যে কোয়েরি নেবেন, মানে যেখানে ডলার নেবেন সেই জায়গায় যে কোয়েরি। আচ্ছা, এখন আমরা যদি একটা বক্স বানাই, মনে করেন এখানে একটা বক্স বানাই, box। এই বক্সটার সাপোজ উইথ হাইট আমরা দিতে পারি, এখানে একটু ডিজাইন করতে পারি। সাপোজ এখানে দেন ব্যাকগ্রাউন্ড কালার উইথ 300 পিক্সেল, হাইট
300 পিক্সেল বক্স তো আসছে, তাই না? বক্স আসছে। এখন এই যে উইথ হাইট আমি কত দিলাম, একটা যে কোনো একটা জিনিসের আমি এটা বের করতে চাচ্ছি। হ্যাঁ, এটা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, মানে এগুলো লাগবে কাজ করার জন্য। উইথ হাইট আমি যে দিলাম, তারপরে প্যাডিং কত, এগুলা এই যে সব যে ক্যালকুলেশন আমরা সব বের করতে পারবো যে কোয়েরির মাধ্যমে। কিভাবে? আপনি সাপোজ কাস্টম ডট এসে আসেন, এখানে আপনি লেখেন যে কোয়েরি এইখানে সাপোজ বলেন যে ডট বক্স এর সাপোজ উইথ, এখানে লেখেন উইথ। ওকে, মানে বক্সের উইথটা। এখন আমি যদি এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে নিই, মনে করেন ভ্যারিয়েবল, একটা ভ্যারিয়েবল বানাই, ভ্যারিয়েবলের নাম দেন সাপোজ উইথ বক্স উইথ। ওকে, এবার এটাকে অ্যালার্ট করেন বক্স উইথ, সেভ দিলাম। এবার রিলোড দেন, দেখেন কত আসছে এখানে। অ্যালার্টের মধ্যে 300 পিক্সেল আসছে, কারণ কি এই বক্সের উইথ আমি এখানে কত দিচ্ছি, 300 পিক্সেল। আপনি যদি এখন এটাকে করেন 500 পিক্সেল, এবার রিলোড দেন, 500, দেখছেন? তো আমি ধরতে পারবো একটা স্পেসিফিক জিনিসকে, একটা উইন্ডোকে, দুটাকে আমরা ধরতে পারবো। আপনি যদি সাপোজ এই জায়গায় বক্সের জায়গায়, এই বক্সের জায়গায় যদি দেন উইন্ডো, উইন্ডো মানে হচ্ছে উইন্ডোর জন্য কোনো কোটেশন দেওয়া লাগবে না, এটা একটা অবজেক্ট বা ভ্যারিয়েবল বলতে পারেন। এটা মানে হচ্ছে আমাদের গোটা উইন্ডোর উইথ কত, দেখেন দেখছেন উইন্ডোর উইথ কত বাইর হয়ে যাচ্ছে। সেইভাবে আপনি হাইটও বার করতে পারবেন, গোটা উইন্ডো মানে আমাদের উইন্ডোটা যত। তো আমি এখানে স্পেসিফিক ভাবে একটা বক্সের বার করতেছি, বক্সের উইথ। আচ্ছা, এখন আপনি নিজে হাইটটাও বার করবেন, তো একটা ভ্যারিয়েবল নেন, সাপোজ বক্স হাইট ইকুয়াল, এখানে লেখেন যে কোয়েরি, এই জায়গায় কি লিখবেন, দ্য বক্স ডট হাইট। এইবার অ্যালার্ট করেন যে বক্সের হাইট কত, আমরা হাইট কত দিছি, এবার হাইটটাও দেখতে পাবেন, দেখেন 300 পিক্সেল আছে, কারণ আমরা এখানে হাইট কত দিছি, দেখেন 300 পিক্সেল। আপনি বাড়ালে সেটা বার করবেন। তো এই যে একটা স্পেসিফিক জিনিসের উইথ হাইটের মাধ্যমে কিন্তু আমরা উইথ হাইট মেথড অ্যাপ্লাই করে কিন্তু বের করতে পারতেছি, তাই না? আচ্ছা, তো এইভাবে আমরা উইথ হাইট তারপরে প্যাডিং সহ ক্যালকুলেশন দেখবো, পরের পর্বতে আমরা ওগুলা দেখতেছি। আচ্ছা, এবার দেখেন সাপোজ আমাদের এখানে 300 পিক্সেল করলাম। এবার আমি যদি এখানে প্যাডিং যুক্ত করি, প্যাডিং সাপোজ মনে করেন 200 পিক্সেল প্যাডিং যুক্ত করলাম। এবার যদি রিলোড দেন, দেখেন 200 পিক্সেল করার কারণে এটা একটু বড় হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে কি 300 আসতেছে উইথ হাইট। হ্যাঁ, 300 আসতেছে। কারণ আমি চাইতেছি যে উইথ, এখানে উইথ দেওয়া আছে কত কত 300, হাইট দেওয়া আছে 300, তাই না? আলাদা আলাদা ভাবে আমি বাইর করতে পারতেছি উইথ হাইট। কারণ আমি চাচ্ছি এই যে 200 পিক্সেল প্যাডিং নিলাম, এটা উইথের সাথে যোগ হবে, হাইটের সাথে যোগ হবে, বের হবে। এখন 200 পিক্সেল যে দিলাম প্যাডিং, চারিধারে তো 200 পিক্সেল বাড়ছে, তাই না? তো উইথের ক্ষেত্রে কত বাড়ছে, আমরা যদি চিন্তা করি, এই সাইডে বাড়ছে, এই সাইডে বাড়ছে, উপরে বাড়ছে, নিচে বাড়ছে। তো উপর আর নিচ কি হাইটের জন্য কাজ করবে, উইথ কি দুই সাইডের জন্য কাজ করবে না? তাহলে দুই সাইডের জন্য যদি 200 পিক্সেল করে বাড়ে, তাহলে কত হয়, 400। আমরা যদি এই ক্যালকুলেশনটা বার করতে চাচ্ছি যে প্যাডিং সহ উইথ যোগ হবে, দেখেন এই জন্য আপনাকে এখানে লিখতে হবে ইনার
ইনার উইথ, হ্যাঁ, ডাব্লু তো বড় হবে, ইনার উইথ। সাপোজ এবার এই যে বক্স উইথটাকে অ্যালার্ট করেন, ইনার উইথ, এবার লোডটা দেখেন এখানে কত আসতেছে, এবার 700, কারণ আমি 200 প্যাডিং বাড়াইছি, 200 আর 300 হচ্ছে উইথ, 300 উইথ ধরেন, আর 200 করে দুই দিক থেকে বাড়ছে প্যাডিং, তাহলে কত হয় 400, তাহলে 4 আর 3 কত হয় 700, এভাবে ক্যালকুলেশন করতেছি। হ্যাঁ, আমি যদি প্যাডিং সহকারে ক্যালকুলেশন করি তাহলে ইনার উইথ দিব। তেমনি হাইটটা যদি করতে চাই তখন আমি দেবো ইনার ইনার হাইট, ইনার হাইট, ওকে। এবার এই যে বক্সের হাইটটা এর মধ্যে রিলোড দেন, দেখেন 700, সেম এদিকেও 200% নিচেও 200%, আর হাইট এমনি নর্মালি দেওয়া ছিল 300, 700। তো এইভাবে আমরা প্যাডিংটাও ক্যালকুলেশন করতে পারবো। এরপর যদি আমি মার্জিন বা বর্ডার সহ ক্যালকুলেশন করতে চাই সেটাও দেখবো। আচ্ছা, এখন আপনারা চাইতেছেন যে আমরা একটা বর্ডার দিব, সাপোজ style.css এ বর্ডার, বর্ডার দেন হচ্ছে 2 পিক্সেল, সলিড, সাপোজ ব্ল্যাক, ওকে। এবার রিলোড দেন, এই যে দেখেন 2 পিক্সেল কিন্তু ব্ল্যাক নিছে, কিন্তু এইখানে এখন কাউন্ট করতেছে না। তো আমি চাইছি যে বর্ডার সহ যেন কাউন্ট করে, বর্ডার যেটা আছে সেটা সহ যেন কাউন্ট করে। এটার জন্য যেটা করতে পারেন, এইখানে এবার ইনার না লিখে এখানে লিখবেন আউটার, কি লিখবেন, আউটার, ওকে। এখন এইটাকে সাপোজ দেখেন, সাপোজ উইদের ক্ষেত্রে কত বাড়ছে, 2 করে বাড়ছে, তাই না, 4, 7.3.2, হ্যাঁ, এটাই হচ্ছে মেনলি মানে বর্ডার সহ কাউন্ট করা। ঠিক আছে, আপনি চাচ্ছেন যে মার্জিন সহকারে দিবে, মার্জিন সহকারে যেন সে কাজ করে। তো আপনি সাপোজ এইখানে মার্জিন দেন, আবার মার্জিন সাপোজ 20 পিক্সেল মনে করেন, চারিধারে নিলেও 20 পিক্সেল, ওকে, লোক দেন। আচ্ছা, এবার মার্জিন সহর জন্য আমরা একটু এখানে দেখি ডাইমেনশন, এই যে এখানে দিয়ে দিয়েছে কোনটার মধ্যে কি কাজ করবে, মার্জিন, যেটা মার্জিনের জন্য যেটা কাজ করবে সেটা হচ্ছে আউটার উইথ ট্রু করতে হবে, আউটার উইথ ট্রু। আপনি যদি যে আউটার উইথ এর মধ্যে করেন ট্রু, তাহলে সে মার্জিন সহই আপনাকে ক্যালকুলেশন দেখাবে, ওকে। এবার দেখেন 43.2, তাহলে আমরা দেখেন যে উইথ, হাইট, প্যাডিং, তারপর হচ্ছে বর্ডার, হ্যাঁ, তারপরে আবার মার্জিন, সবগুলাই আমরা ক্যালকুলেশন করতে পারছি যে এই বক্সের আন্ডারে কি আছে উইথের ক্ষেত্রে। আবার হাইটের ক্ষেত্রে করতে চাইলে সেম আমরা এখানে হাইট জাস্ট দিলেই হবে, আউটার হাইট, আউটার উইথ, হ্যাঁ, আউটার হাইট দিয়ে ট্রু দিলেই হাইটের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন একই সিস্টেম। তো এইগুলা আমাদের জানতে হবে, হ্যাঁ, এই সিস্টেমটা আমাদের জানতে হবে, ডাইমেনশনটা সবকিছু দেওয়া আছে, যে উইথ ইনার উইথ, আউটার উইথ ট্রু, হ্যাঁ, এটা কি জিনিস সুন্দর মতো আমি বলছি, উইথ, হাইট থেকে শুরু করে এগুলো একটু দেখলে বুঝতে পারবেন। তো এগুলো আমাদের রিয়েল লাইফে কাজে দিবে, এগুলো মানে বের করে আমাদের কাজ করতে হবে মাঝে মাঝে, ওকে। আচ্ছা, আমরা এখন যে কোয়েরির আর একটা মেথডের কাজ দেখবো সেটা হচ্ছে লোড, লোড। সাপোজ আমরা যদি একটা বাটন নিই, বাটনের মধ্যে আমি সাপোজ নাম দিলাম ক্লিক, ওকে। এর মধ্যে আমি একটা ক্লাস দিতেছি যে
ক্লিক, সাপোজ ক্লাসের নাম হচ্ছে ক্লিক। ওকে, নিচে সাপোজ একটা পি নিলাম যে এর মধ্যে কিছু একটা আসবে, কিন্তু এর মধ্যে কি আসবে, সাপোজ আমি চাইতেছি, আমরা জানি যে যে কোয়েরির মাধ্যমে আমি এর মধ্যে কিছু একটা অ্যাপেন্ড বা প্রিপেন্ড ইচ্ছা মতো করতে পারবো, ঢুকাইতে পারবো, ইনসার্ট করতে পারবো, কিন্তু আমি চাইতেছি যে আর একটা ফোল্ডার থেকে আসুক। সাপোজ আমি এখানে একটা ফোল্ডার বানালাম, এই ফোল্ডার থেকে সে কাজ করবে, মানে ফোল্ডার না সরি, একটা ফাইল বানালাম, এই ফাইল থেকে সে নিয়ে যাবে। সাপোজ ফাইলের নাম দেন যে আদার, আদার ডট, সাপোজ এটাও এইচটিএমএল লেখেন, সমস্যা নেই, এইচটিএমএল। ওকে, এখন এটা ওপেন করেন, এটার মধ্যে আপনি লেখেন সাপোজ হাই কেমন আছেন। ওকে, হাই কেমন আছেন, এই কথাটা সেভ দেন। আচ্ছা, এই ফাইলটা সেভ দিলাম। এইবার আমরা এখানে যে কাস্টম ডট যে ওই কথাটা যেটা লিখলাম হাই কেমন আছে, সেই কথাটা আমরা এখানে নিয়ে আসবো। দেখেন কিভাবে, আমরা এখানে লিখবো যে কোয়েরি, যে কোয়েরি লেখার পরে আপনাকে এটাকে ধরতে হবে যে ক্লিক করার পর আসবে, তাই না? এই জন্য এখানে ডট নেবেন, ক্লিক। আর এখানে ডলারের পরিবর্তে আমরা যে কোয়েরি লিখতেছি কেন, কারণ এটা এখন স্ট্যান্ডার্ড, হ্যাঁ, এটা ইউজ করবেন একই, যে ডলার ইউজ করলেও হবে, যে কোয়েরি ইউজ করলেও হবে, বাট যে কোয়েরি ইউজ করাটা একটু স্ট্যান্ডার্ড। আচ্ছা, এইবার আমরা এখানে ডট লিখবো ক্লিক, এর মধ্যে একটা ফাংশন বানান। আচ্ছা, এবার আপনি বলেন যে যে কোয়েরি এইখানে কার মধ্যে ঢুকাতে চাইতেছি, পি এর মধ্যে, তাই না? তো এখানে লেখেন পি এর মধ্যে। এইবার কি ঢুকবে, লোড হবে, লোড নামের মেথড। কি লোড হবে, সাপোজ কোন ফাইল থেকে, ওই যে আদার ডট এইচটিএমএল ফাইল থেকে এই কথাটা আসবে, লোড হবে। ওকে, তো এখানে লেখেন আদার ডট এইচটিএমএল। ওকে, এইবার সেভ দেন, আদার ডট এইচটিএমএল। এবার রিলোডটা, এর ক্লিক করেন, দেখেন হাই কেমন আছে, এই কথাটা আলাদা ফাইল থেকে সে নিয়ে আসতে পারতেছে, এবং দেখেন এই যে পি এর মধ্যে সে ঢুকাই দিছে, পি ক্লাসের মধ্যে, দেখছেন? তো আমরা জাস্ট এমনিও শিখছিলাম, এবং আদার ফাইল থেকে কিভাবে নেবে, আমরা নরমালি অ্যাপেল প্রিপেন এসটিএমএল টেক্সট এর মাধ্যমে কিভাবে ঢুকানো যায় সেটা দেখছিলাম। এখন দেখলাম যে আদার একটা ফাইল থেকে যে লেখা আছে সেই লেখাটা টেনে নিয়ে আসে শো করানোর জন্য আমাদের এখানে লোড নামের মেথড ইউজ করতে হবে। ওকে,